মদিনী বন্ধবনাই মদিনী বন্ধবনাই বব সংসার জুড়িয়া ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া ঠিক না? এই পৃথিবীতে আপনার আমার সবচাইতে ঘনিষ্ঠজন আপনজন কে? জোরে বলেন কে? মা। আর জোরে বলেন কে? আল্লাহ ও আল্লাহ রাসূল তো আছেন, তিনাদের পরে এই পৃথিবীতে সবচাইতে আপনার আমার আপন, বিপদের সাথী, দুঃখের সাথী কে? আর জোরে বলেন কে? আমাদের মধ্যে এমন সন্তানও আছে যারা মাস চলে যায়, বৎসর চলে যায়, মা বাবার কথা স্মরণ হয় না। জোরে বলেন আছে না নাই? অথচ এই মা বাবার অবদান আপনার আমার পিছনে যে কত, তার কোনো প্রতিদান দেওয়া কি সম্ভব? জোরে বলেন সম্ভব? মদিনী বন্ধবনাই রে মদিনী বন্ধবনাই রে বব সংসার জুড়িয়া ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। সন্তান যদি দূরে থাকে মায়ের মনে শান্তি নাই, সন্তান যদি দূরে থাকে মায়ের মনে শান্তি নাই। বাচ্চা দোন আসবে ফিরে, বাচ্চা দোন আসবে ফিরে, আসবে কখন ফিরিয়া ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। মদিনী বন্ধবনাই রে মদিনী বন্ধবনাই রে বব সংসার জুড়িয়া ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। যেই মা তুমি আমি দূরে থাকলে যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরি ততক্ষণ পর্যন্ত মা ঘুমায়। কখন সন্তান আসবে না জানি, কোনো বিপদ হলো কিনা, না জানি কোনো অসুবিধা হলো কিনা, এমন করে মা আপনার আমার জন্য চিন্তা করে কি করে না? জোরে বলেন করে কি করে না? যার কারণে আল্লাহ বলছেন খবরদার ওই মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। তুমি যতই ইবাদত করো না কেন, যদি তোমার মা তোমার বাবা তোমার প্রতি বেজার হয়, নারাজ হয়, কষ্ট পায়, কষ্ট পেয়ে যদি শব্দটা উচ্চারণ করে, আল্লাহ বলে তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? আর জোরে বলেন কে? মা বাবার সঙ্গে বেয়াদবি করে, জোর গলায় কথা বলে, ধমক দিয়ে কথা বলে, মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায়, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, এই যুবকরা আছে না নাই? তাহলে শুনো, যারা আছে তাদেরকে বলছি খবরদার। তুমি রোজা রাখতে রাখতে শুকিয়ে যেতে পারো, তাসবিহ গুনতে গুনতে হাতের আঙ্গুলে খড় ফেলে দিতে পারো। যদি মা বাবা তোমার প্রতি বেজার হয়, মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়, নাখুশ হয়, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? আর জোরে বলেন কে? এই কারণে মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে
এই মা বাবা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতকে সামনে রেখে তুলে ধরব। সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? লম্বা আলোচনা করব না। 12টার ভিতরে ইনশাআল্লাহ আখেরি মুনাজাত করে ঢাকার দিকে আমিও রওনা হব, আপনারাও বাসার দিকে রওনা হবেন ইনশাআল্লাহ। তবে আজকে এমন কিছু তথ্য, এমন কিছু কথা আমি আপনাদেরকে শুনিয়ে যাব যা কোনোদিন শুনেন নাই। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে কিছু কথা তুলে ধরবো এই কুড়িগ্রামবাসীর সামনে ইনশাআল্লাহ। তো ওই মা বাবা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিষয় আলোচনা করেছেন সেই বিষয়ের দিকে চলে যাচ্ছি। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে জান্নাতুল ফিরদাউস মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতি সহ, প্রধান অতিথি সহ, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম সহ পর্দার অন্তর আড়ালের মা বোনরা সহ ছোট্ট মাসুম বাচ্চারা সহ আমাদের সকলকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে খুশি হয় কে? নেকি দেন কে? নেকির দরকার আছে না নাই? শয়তান কিন্তু দিবি না নেকি অর্জন করতে, জোরে বলেন ঠিক না? শয়তান বলবে খবরদার মুখ খুলিস না, ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতে পারে, জোরে বলেন ঠিক না? আমরা শয়তানের ধোঁকায় পড়বো, জোরে বলেন পড়বো? ঝাল মেরে শয়তানকে দূরে সরাইয়া দেবো, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি আমার মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাচ্ছি। মহান রব্বুল আলামিন মা বাবা সম্পর্কে কুরআনুল কারীমে কি আলোচনা করেছেন জানার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজে আমরা অনেকে মনে করি মা বাবার খেদমতটা মনে হয় সামাজিক রীতি। মা বাবার সেবা করা, মা বাবার যত্ন করা, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা, এটা মনে হয় সমাজের একটা রীতি, সমাজের একটা নিয়ম। না, এই নিয়ম কার? জোরে বলেন কার? আওয়াজ দিয়ে বলেন কার? মা বাবার খেদমত করা সন্তানের উপর ফরজ করেছেন কে? আর জোরে বলেন কে? যদি কেউ প্রশ্ন করে কোথায় ফরজ করছেন মা বাবার খেদমতের কথা, আল্লাহ কোথায় বলছেন, তাহলে বলে দিবেন কুরআনুল কারীমের 21 নম্বর পারা। জোরে বলেন কয় পারা? কত নাম্বার পারা? 21 নম্বর পারা, সূরাতুল লুকমান। সূরাটার নাম কি? সূরাতুল লুকমান। সূরাটার নাম কি? সূরাতুল লুকমান। 14 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। মা বাবা সম্পর্কে আরো বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন আয়াত বর্ণনা করেছেন, নাজিল করেছেন। 14 নম্বর আয়াতটাই আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে আমি আপনাদের সামনে আলোকপাত করব। মা বাবার খেদমতের সম্পর্কে আল্লাহ কি বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصينا الإنسان بوالديه। মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীমের 14 নম্বর 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত নাযিল করেন। জানায় দিলেন হাবিবাল্লাহ, জানায় দিলেন বন্ধুয়া, ওয়াসাইনাল ইনসান। আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিচ্ছি কথাটা,
আর জোরে বলেন কা ওয়াসাইনাল ইনসান। আল্লাহ বলছে হাবিব আমার বন্ধু আমার, আমি মানুষকে নির্দেশ দিচ্ছি ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে আদেশ করছি ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে হুকুম করছি। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতটা আপনাকে আমাকে কি আদেশ করছেন, আপনাকে আমাকে কি হুকুম করছেন, আপনাকে আমাকে কি নির্দেশ দিচ্ছেন? আল্লাহ বলেন বিওয়ালিদাইনি, মানুষ যেন তার পিতা মাতার খেদমত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার খেদমতের হুকুম কার? বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন হুকুম কার? মা বাবার খেদমত করার নির্দেশ কার? মা বাবার খেদমত করার আদেশ কার? আর আল্লাহর আদেশ যদি কেউ অমান্য করে তার ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? বন্ধুগণ, আজ আমাদের সমাজে কিছু ভাই এমন আছেন যারা কোরআন বুঝে না, কোরআন মানে না, কোরআনের জ্ঞান নয়। তারা মনে মনে ভাবে মা বাবার খেদমত মনে হয় সামাজিক একটা রীতি, সামাজিক একটা নিয়ম, করলে সব আছে, না করলে কোনো গুনাহ নাই, করলে সব আছে, না করলে কোনো জবাবদিহিতা করতে হবে না। ওই ভাইদেরকে আমি ওই আয়াত স্মরণ করে বলতে চাই, কুরআনুল কারীমে 21 নম্বর সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতটা বাসায় যে খুলব, বাসায় যে তেলাওয়াত করব, ওইখানে তোমার আমার রব স্পষ্টভাবে বলে দিয়েছে ওয়াসাইনাল ইনসান, ও বান্দা আমি তোমার নির্দেশ করছি ওয়াসাইনাল ইনসান, ও বান্দা আমি তোমার আদেশ করছি ওয়াসাইনাল ইনসান, ও বান্দা আমি তোমাকে হুকুম করছি বিওয়ালিদাইহি, তুমি তোমার পিতা মাতার খেদমত করো। যদি পিতা মাতার খেদমত করতে পারো আল্লাহ মানে তোমার জন্য আমার জান্নাত বরাদ্দ থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার কথা মতন যে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মান করি যা বাতিলে খোদা সহে না, মান করি যা বাতিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার খেদমত করলে খুশি হন কে? আর জোরে বলেন কে? আওয়াজ নিয়ে বলেন কে? যার কারণে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে 21 নম্বর সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত আজ থেকে 1450 বছর আগে নাযিল করে আপনার আমার হাবিবকে জানায়া দিলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন মা বাবার খেদমত করা সন্তানের উপর ফরজ করেছি, মা বাবার খেদমত করা সন্তানের উপর ফরজ করেছি। কোন সন্তান যদি মা বাবার খেদমত না করে, মা বাবা যদি সন্তানের উপর নারাজ হয়, ওই সন্তান ঈমান নিয়ে যাইতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কোন সন্তান যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করে তার পরিণাম কেমন হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এক ওয়াকিয়া আপনাদের সামনে বর্ণনা করছি।
দয়াল নবী মায়ার নবী একদিন বসাচ্ছিলেন। দয়াল নবী মায়ার নবীর কাছে সাহাবায়ে কেরামরা দলবদ্ধ হয়ে চইলা গেল। ডাইকা ডাইকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সঙ্গে চলুন। আল্লাহর নবী বলেন, কোথায় যাব? সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মৃত্যু শয্যায় শায়িত, অথচ তার জবান থেকে কালিমা বের হয় না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া মা সাবিরা, যাও যাও ওই সাহাবী কানের পাশে যাইয়া বেশি বেশি করে কালিমা তালকিন দাও, বেশি বেশি করে কালিমা পাঠ করো। তোমাদের কালিমা শুনে আমার সাহাবী কালিমা পড়বে। সাহাবায়ে কেরামরা ডাইকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা দিন যাবত কালিমা তালকিন করছি, তার কর্ণধারের পাশে কালিমা পাঠ করছি, কিন্তু তারপর তার জবান থেকে কালিমা বের হয় না। এরকম বিজ্ঞানের মুসলমান, দিল খুলিয়া শুনো, দিলের কান লাগায়া শুনো, গভীর মনোযোগ দিয়ে শুনো। মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়, মা বাবা যদি তোমার প্রতি নাখুশ হয়, মা বাবা তোমার প্রতি যদি বেজার হয়, মা বাবার মনে যদি দুঃখ দাও, তোমার কেমন বিপদ হইতে পারে রে ভাই, কেমন বিপদে পড়তে পারো রে মা। দিলের কান লাগায়া শোনো রে মা, অন্তরের কান লাগায়া শোনো রে মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবীরা, চলো চলো চলো, ওই সাহাবীর কাছে আমাকে নিয়ে চলো। এই সাহাবী মৃত্যু শয্যায় শায়িত, অথচ তার জবান থেকে কালিমা বের হয় না। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করিয়া ওই মৃত্যু শয্যায় শায়িত সাহাবীর কাছে চলে গেল। আমার দয়াল নবী মায়ার নবীর দীর্ঘক্ষণ চেষ্টা করলো, ওই সাহাবীর কানের কাছে যাইয়া আল্লাহর নবী কালিমা তালকিন করে শোনায়া দিল, কিন্তু তারপর ওই সাহাবীর জবান থেকে কালিমা বের হইল। ওই সাহাবীর জবান থেকে কালিমা উচ্চারণ হইল। আমার দয়াল নবী মায়ার নবী বারংবার চেষ্টা করার পর যখন ওই সাহাবীর জবান থেকে কালিমা বের হয় না, এর মুসলমান দিলের কান লাগায়া শুনো। অথচ যেই সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আমি তাদের প্রতি খুশি হয়ে গেল, তারাও আমার প্রতি খুশি হয়ে গেল। ওই সাহাবীর অবস্থা কেমন, দিনের কান লাগায় শোনো। অথচ তুমি আমি জীবনে কত গুনাহ করলাম, প্রতিদিন কত গুনাহ করি, প্রতি রাত্রে কত গুনাহ করি, ঘন্টায় ঘন্টায় কত গুনাহ করে ফেলি, মিনিটে মিনিটে কত গুনাহ করে ফেলি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবীর সাহাবী মৃত্যু শয্যায় শায়িত, জবান থেকে কালিমা বের হয় না, জবান থেকে কালিমা উচ্চারণ হয় না। আমার দয়াল নবী মায়ের নবীর বুঝতে বাকি রইল না। সাহাবায়ে কেরামদেরকে ডাইকা ডাইকা বলে, সাহাবীর মা কোথায় গো? সাহাবীর মাকে ডাকো। ওই সাহাবীর মাকে ডাকা হলো। দয়াল নবী মায়ার নবী একান্তভাবে জিজ্ঞাসা করলো, ও সাহাবীর মা, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। সাহাবীর মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জানতে চান গো? দয়াল নবী মায়ার নবী ফরমান, ও সাহাবীর মা, আমার
আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা জানাও, তোমার সন্তান কি কোনোদিন তোমার সঙ্গে বেয়াদবি করেছিল কিনা? তোমার সন্তান কি তোমাকে কোনোদিন কষ্ট দিয়েছিল কিনা? তোমার সন্তান কি তোমাকে কোনোদিন আঘাত করেছিল কিনা? তোমার দিকে কষ্ট দিয়েছিল কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবীর মায়ের চোখের পানিগুলো ধরে রাখতে পারল, দুই চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো চাপতে শুরু করলো। সাহাবীর মাকে জিজ্ঞাসা করে, ও সাহাবীর মা, কেন কান্দো গো? কিসের জন্য কান্দো? আমার কথা জবাব দাও। ওই সাহাবীর মা নাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, বড় দুঃখ দিয়েছে, আমার হৃদয়ের মধ্যে আঘাত দিয়েছে, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবীর মা, এই কারণে তো তোমার সন্তানের জবান থেকে কালিমা বের হয় না, তোমার সন্তানের জবান থেকে কালিমা উচ্চারণ হয় না, তোমার সন্তানের জবান থেকে কালিমা উচ্চারণ হয় না। এই কারণে তো তোমার সন্তান মৃত্যু সজ্জায় শায়িত, তোমার সন্তান মৃত্যু সজ্জায় শায়িত, জবান থেকে কালিমা বের হচ্ছে না, জবান থেকে কালিমা উচ্চারণ হচ্ছে না। তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। ও সাহাবীর মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তাহলে তোমার সন্তানকে আল্লাহ মাফ করবে না। শুনে শুনে বলেন আলহামদুলিল্লাহ। মায়ের একটার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, মায়ের একটার দুধের দাম, মায়ের একটার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, মায়ের একটার দুধের দাম, মায়ের একটার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাকুষ বানাইলো সুদ হবে না। এমন দরদি মাইরে কষ্ট দিও না, এমন দরদি মাইরে কষ্ট দিও না। সরে সরে বলেন ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে, ও সাহাবীর মা, যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানকে ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার সন্তানকে ক্ষমা করবে না। তোমার সন্তানের জবান থেকে কালিমা বের করবে না, তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে, তোমার সন্তান ঈমান হারা হয়ে মারা যাবে। দয়ার নবী মায়ার নবী যখন বুঝাইতে শুরু করলো, ওই সাহাবীর মা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার কলিজার মধ্যে এত আঘাত করছে, এত দুঃখ দিছে গো, যেই কষ্ট আমি বুঝতে পারি না, যেই কষ্ট আমি বুঝতে পারি না, যেই বেদনা আমি বুঝতে পারি না, যার কারণে আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। এই কুড়িগ্রামের মুসলমান দিনের কানটা লাগায়া শোনো, আল্লাহকে বলেন, বিওয়ালিদাইন, তুমি তোমার পিতামাতার খেদমত করো। কেন করবা? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটের মধ্যে বহন করেছে। একজন মানুষ আরেকজন মানুষকে পেটে রাখা বড় কষ্ট। জোরে জোরে বলেন ঠিক না?
বন্ধুগণ, দয়ার নবী মায়ার নবী এমন করে বুঝাইতে শুরু করলো, কিন্তু সাহাবীর মা স্পষ্টভাবে জানায় দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আমার নবীটাই কেবল সাহাবীর মা, তাহলে কিন্তু তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে, ঈমান হারা হইয়া মারা যাবে। ঈমান হারা হইয়া যদি মারা যায় জাহান্নামের আগুনে জ্বলবে। ওই সাহাবীর মা তাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যদি ঈমান হারা হইয়া মারা যায়, বেঈমান হইয়া মারা যায়, তাতেও আমার কোনো দুঃখ নাই, তাতেও আমার কোনো কষ্ট নাই। বারংবার বুঝানোর পর যখন ওই সাহাবীর মা সাহাবীকে ক্ষমা করলো না, মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, লাকড়ি জোগাড় করো, লাকড়ি আনো। সাহাবায়ে কেরামরা লাকড়ি জোগাড় করলো। দয়াল নবী মায়ার নবী আবার বলেন, কোরআনের মাহফিলে আগে বলে দিবেন, কোরআনের মাহফিলেটা বাদুরি করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার বলতেছিলাম দিলের কান লাগায় আসেন, বন্ধ করে দিব না চলবে? তাহলে লম্বা সময় নিব না ইনশাআল্লাহ। মেহমান যেহেতু আসছেন 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। বসেন, সবাই বসেন। বন্ধুগণ, দয়ার নবী মায়ার নবী দাইকে বলে, ও সাহাবীর মা, যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ মাফ করবে না। তুমি কি চাও, তোমার সন্তানের ক্ষমা নাকি তোমার সন্তান বেঈমান হয়ে মারা যায়? ওই সাহাবীর মা দাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বেঈমান হয়ে মারা গেলেও কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দাইকা বলেন, ও আমার সাহাবীরা, লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করা হলো, আগুন জোগাড় করো, আগুন জোগাড় করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলছেন, ও আমার সাহাবীরা, লাকড়িগুলো আগুন দিয়ে ধরাও। লাকড়িগুলো জ্বালানো হলো। এবার বলা হলো, ও আমার সাহাবীরা, ওই মৃত্যু শয্যায় শায়িত সাহাবীকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও, জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ায়া ফেলাও। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, ওই সাহাবীকে যখন সাহাবায়ে কেরামরা ধরে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন সময় ওই সাহাবীর মন থেকে চিৎকার করে করে বের হইতে লাগলো আর ডাকতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমার সন্তানকে জীবন্ত অবস্থায় আমার চোখের সামনে পোড়াবেন না, আমার চোখের সামনে জ্বালাবেন না, আমার চোখের সামনে এইভাবে পোড়াবেন না। আল্লাহর নবী ডাইকা বলে, সাহাবীর মা, তোমার সন্তানকে দুনিয়ার সাধারণ আগুন দ্বারা পোড়াইব, এটা যদি তুমি সহ্য করতে না পারো
তাহলে এই আগুনের চাইতে 69 গুণ তাপমাত্রা বেশি হবে। জাহান্নামের আগুনের এর চাইতেও আরো 69 গুণ তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুনের। তাহলে বেঈমান হয়ে যদি তোমার সন্তান মারা যায়, ওই জাহান্নামের আগুনে তোমার সন্তানকে জ্বলতে হবে। তাহলে এবার চিন্তা করে দেখো, তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইবা নাকি তোমার সন্তানকে মাফ কইরা দিবা? মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, দয়াল নবী মায়ার নবী যখন এমন করে বুঝাইতে শুরু করলো, ওই সাহাবীর মত চিৎকার করে করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমারে বড় কষ্ট দিয়েছে, অন্তরের মধ্যে দুঃখ দিয়েছে, তারপর আমি ধৈর্য ধরলাম। আমি চাই না আমার সন্তান চোখের সামনে যেমন করে জ্বলতে দেখতে পারি না, জাহান্নামের আগুনে জ্বলুক আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, আমি আমার সন্তানের সমস্ত দুঃখ ভুলে গেলাম, সমস্ত বেদনা ভুলে গেলাম, সমস্ত আঘাত ভুলে গেলাম, আমি আমার সন্তানকে মাফ কইরা দিলাম। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, ওই সাহাবীর মা যখন ওই সাহাবীকে মাফ কইরা দিল, ক্ষমা কইরা দিল, সঙ্গে সঙ্গে ওই মৃত্যু সজ্জায় শায়িত সাহাবী কালিমা পড়তে পড়তে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, বব সংসার জুড়িয়া হয়, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে। সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই। বাচ্চা দোন আসবে ফিরে, বাচ্চা দোন আসবে ফিরে, আসবে কখন ফিরিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া।